আবার বলো এখন বলার সময় হয়েছে। তোমার চরণ ছেড়ে যাবো না, আর কিছু নবীজি আর তুমি বলো কবে মোরে দেখা দিবে, বলো কবে মোরে দেখা দিবে, সবাই বলো কবে মোরে দেখা দিবে। হায় হায় ভালো লাগে না মন কোনো কিছু, নবী নবী বলে বল বুক ফাটে, নবী নবী বলে বল দিন কাটে। ইয়া রাসূলুল্লাহ, যদি তোমার মনটা বলে এই মানুষটা মনে হয় আমার হাবিবের দিদারে মোবারকা পেয়েছে, তাইলে তার দিকে তাকায়ও, তাইলে তার দিকে তোমাদের আগুন স্পর্শ করবে না। মারহাবা কি জোরে করা যায় না? সব জ্বালাও, সব জ্বালাও, এটা জাকানাকা হয়ে যাবে। হ্যাঁ উঠাইছো, এক কারে মোবাইল বন্ধ হয়ে যাবে, নাহলে ডাহাই তুলে হয়ে যাবো মোবাইল, যদি লাইট না জ্বালাস বেড়া। জ্বালাইছো সবাই, সবাই জ্বালাইছো, সব জ্বলছে তো, সব জ্বলছে তো, সব জ্বলছে। তাহলে মহব্বতে বলো সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা। আমি কি উপমা দিব আমি আমার মুখে, হায় হায় কি উপমা দিব আমি আমার মুখে, বলো না সাদে মিটে রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে সাদে মিটে। মাশাআল্লাহ, কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার নূরের নবীকে চিনানোর জন্য 9 পারার 16 পৃষ্ঠায় আল্লাহ বললেন, গনিমতের মালের মালিককে আপনাকে সাহাবীরা যদি প্রশ্ন করে আপনি বলে দিয়েন কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, গনিমতের মালের মালিক আমার আল্লাহ এবং আমি নূরের নবীও। এই সুবহানাল্লাহ আস্তে কইল হয় নাকি? 12 তারিখের পরে গতকালকে আমি একটা গজল লিখছিলাম, আমরা ওই গজলের পক্ষে এখানের সবাই মারহাবা পায় না। আমি গজলটা লিখছিলাম, বেয়াদবি ভালো না, কথা কয় না, বেয়াদবি ভালো না, আল্লাহ তাআলা সহে না, বেয়াদবি আল্লাহ তাআলা। কলা ফখরুজ বলিয়াছেন দয়াল রব্বানা, হায় হায় কলা ফখরুজ বলিয়াছেন। এই আওয়াজে কি আমার ওয়াজ হইব? ফখরুজ মানে খুরুজ, এক্সিট, বাহির। বেয়াদব শয়তানকে আল্লাহ বলছেন তুই বেয়াদবের জন্য জান্নাত বানাই নাই। ফখরুজ, যারা আরব দেশে থাকছেন তারা খুরুজ বোঝেন, খুরুজ হয়ে যাও। ইংলিশ ম্যানের কয় এক্সিট হয়ে যাও, বাংলায় বলে বাহির হয়ে যাও। কেন? যে বেয়াদবের জন্য জান্নাত বানাই নাই। 12 তারিখের পরে আমি 13 তারিখে গজলটা লিখেছি, বেয়াদবি ভালো না, আল্লাহ তাআলা সহে না, বেয়াদবি আল্লাহ তাআলা। আওয়াজ একটু বাড়ছে দেখা যায়, জাগছেন আপনারা, জাগছেন আপনারা। আমারে পিসরা হুজুর কাবলারা কইছে আজকে যেন খালি গজলই কই।
ওয়াজ তো 3:30 পর্যন্ত হইছি, কথা কয় না। এখন গজলও তো ওয়াজ হয়, ঠিক না? আর গজল বাজানরা ভাইরা যে যত ওয়াজ করুক, যেহেতু গজল অনেকে কয় নাই, আমি গজল দিয়ে একটা কমু কি লিগে, এটা কারণ আছে। আমরা বলছি এই রাস্তা জান্ডা আতলে আড়ি জান্ডা কোন সময় এটা কইলেই তো গাড়ি থামাইতে কথা কথা। এই জন্য গজল বলি, এই এলাকায় আসলে গজল দিয়ে একটা বলন লাগে রাস্তার কারণে। হ্যাঁ, কারণ আমি বিপদে পড়লে ফান্দাউকে পিসা ভাইজানরা হয়তো এই গাড়িটা লয়ে যা, ওলুল্লাহ সাহেব বিপদে পড়ছে, কিন্তু নাথ শরীফ পড়লে বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, মিশকাতের 410 পৃষ্ঠা হাদিসটা আসছে, যারা নাথ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল তাদেরকে সাহায্য করবে। আমাকে প্রত্যেকটা কথার দলিল আছে। জান্নাতে টিকিট দেওয়ার কোন দলিল আছে? রোজার সাথে পূজার তুলনার কোন দলিল আছে? ৭৪ লাখ টাকার কোন দলিল আছে? ৭.৫ লাখ আমার শরীয়তপুরের ঘটনা, আমার বাড়ি শরীয়তপুর। ৭.৫ লাখ টাকার কোন দলিল দেওয়া যাব? 100-র উপরে এগুলা ফেসবুকে রিসিভ করে রেখে দিতে হইব, ভবিষ্যৎ কাজে লাগবে। কথা কয় না কা? 100-র উপরে সিন বাইরেছে 11 তারিখ দিবাগত রাতে। মাশাআল্লাহ, কন্যা মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ 3 বার কর। 3 বার কইলে হবে না, 10 বার কর নাউজুবিল্লাহ, 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 নাউজুবিল্লাহ। এটা কেন বললাম? আয় হে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, কিতাবটার নাম ভুলে গেলাম, তিনি লিখেছেন, ও মনে হয়েছে, মদিনার টানে, মদিনার পানে, হৃদয়ের টানে। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে একবার যদি কেউ ইয়াসরিব বলে তাহলে ওইটার কাফারা হিসাবে যেন 10 বার মদিনা শরীফ বলে। আব্বা জানদারে আমার রাগ হয়ে না, বাজানদারে আমার রাত্র গভীর, শুধু গভীর না, দাবি আদায়ের সময় সময়। কথা কয় না কা? দাবি ওয়াজ কি আপনারা করছেন? ওয়াজ করছেন আপনারা? আপনারা দিয়ে কথা বাইর হয় না। মোহাব্বতে জোরে কন, বেয়াদবি ভালো না, আল্লাহ তাআলা সবাই বেয়াদবি, আল্লাহ তাআলা হাত তোলো, বেয়াদবি ভালো, আল্লাহ তাআলা কালা ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা, হায় হায় কালা ফখরুজ বলি, বলো না কালা ফখরুজ বলিয়াছেন। বাজান আছে হাদিসে বুখারীতে, বেয়াদবি করলে ওলির সাথে আছে হাদিসে বুখারী, বেয়াদবি করলে ওলির তাদের সাথে আল্লাহ তাআলার যুদ্ধ ঘোষণা, হায় হায় তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার ঘোষণা। বাজান বেয়াদবি আল্লাহ তাআলা জোরে বেয়াদবি, আল্লাহ তাআলা কালা ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা, বলো কালা ফখরুজ বলিয়াছেন। এটাও প্রমাণ হইল যত যত ডাকে তত হয় না বৃষ্টি। কথা কয় না? এর একটা ভাষা আছে না, যত যত সাজে অত নামে না। এইটা 12 তারিখে প্রমাণ হয়েছে। কথা ঠিক কিনা রে? আর যত কিছুই বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন। হাদিসটা সবাই জানি, আরবিটা না জানলেও বাংলাটা জানি।
যে অলি আল্লাহদের সাথে বিরুদ্ধবাদিতা করলে, বিরুদ্ধচারণ করলে অলি আল্লাহদের সাথে আল্লাহ বলেছেন আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। 143টা মাজার 5ই আগস্ট থেকে 12 তারিখ পর্যন্ত 143টা মাজার ভাঙ্গা হয়েছে। এর মধ্যে কি 2-4 জন আল্লাহর সাথে কালেকশনের মানুষ নাই? এই 143টা সবাইকে আর খারাপ, আমরা সবাইরে ভালো বলতেছি না, কিন্তু যিনি শুয়া রইছেন মাজারে এই বেড়ার দোষটা কি? যারা দোষ করতেছে তাদেরকে মাজার থেকে ভাগাইয়া দেন, কথা ঠিক কিনা? কিন্তু তাদের সুর লাস্টের দিক একটু নরম হয়েছিল তো, কথা পায় না। এইটা আমাকে দরকার নাকি, দরকারটা কি এইটাই বোঝা গেছে, লাইনে আইতাছে। হ্যাঁ, কথা পায় না লাইনে, কিন্তু বোঝা যায় এইটাও কৌশল, এইটাও। কারণ আল্লাহ কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদুন, আমার আল্লাহ বলতেছেন তাদের কলবে রোগ হয়েছে। কি হয়েছে? জোরে কয় না, কি হয়েছে? আমার আল্লাহ বললেন তাদের অন্তরে অসুখ হয়েছে, মারিদ হয়েছে, তারা অসুস্থ হয়ে গেছে। কে? তাদের অন্তরটা অসুস্থ হয়ে গেছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা, এই অসুস্থ হওয়ার কারণে বেয়াদবি করতেছে, বেয়াদবি করার কারণে ফাজাদাহুমুল্লাহু মারাদা, এই অসুস্থতা আমি আল্লাহ আরো বাড়ায়া দেই। বাজান, যদি অন্তর অসুস্থ হয়ে যায়, এই অন্তরের অসুস্থতার কথা ব্যাপারে মাওলানা ফরহাদ বলে নাই, আমার পিসা ভাইজানরা বলেন নাই, পিসা ভাইজানদের মুরব্বীরা যারা আছে তারা বলে নাই। আমার আল্লাহ বললেন ফি কুলুবিহিম মারাদুন, এদের অন্তরে রোগ হয়েছে। অন্তরে যদি রোগ হয় কেমনে তারা ওলি আল্লাহ চিনবে? আমি একটা উদাহরণ দেই। জ্বর হয়েছে ছেলের, ডাক্তার ওষুধ দিচ্ছে, জ্বর ভালো হয় নাই। মাজানেরা আমার, জ্বর হওয়ার পরে রোগ ভালো হয় নাই, ওষুধ খাওয়ানোর পরে জ্বর ভালো হয় নাই, পরের দিন জ্বর আরো বাড়ছে। হায় হায়, বাবা জিলাপি আনছে ছেলের জন্য। ছেলে কয় মা রসগোল্লা দাও। কি দাও? আনছে কি? জোরে কয় না, আনছে কি? চায় কি? হ্যাঁ, জিলাপিরে রসগোল্লা দেখতেছে। এখন মায় দরজা লাগায়া, দরজার কিনারে দরজা চাপায়া মায় কাঁদতেছে, আমার ছেলেটা পাগল হয়ে গেছে, আমার ছেলের মাথা নষ্ট হয়ে গেছে। আইদি জিলাপিরে রসগোল্লা কয়। ডাক্তার কয় থার্মোমিটার আছে? কয় আছে তো, একটু মাপেন তো। মাইপা দেখে 100, 8.5, 100 কি কি এটা জ্বর 100। ডাক্তার কয় এই জ্বরের কারণে সে জিলাপিরে মিষ্টি কয়, সমসমের জিলাপি কয়, কথা কয় না। সামান্য শরীর গরম হইলে যদি জিলাপিরে রসগোল্লা দেখে জ্বর জ্বর, তাইলে আল্লাহ কয় ফি কুলুবিহিম মারাদুন, এদের অন্তর অসুস্থ। তাইলে এরা ওলি চিনবো কেমনে, নবী চিনবো কেমনে? কথা কয় না। হাত তুলে দেখা। আব্বা জানলারে আমার কি কইতাম, রাত্র অনেক হয়ে গেছে, কোন দিকে কি কইতাম? হ্যাঁ, কইন কইন না, কইন কইন যদি হয় তাইলে সবাই কইতে হবে আমার লাগে কইন কইন, ঠিক আছে তো? তাহলে সবাই একটু হাত তোলেন তো, একা সবাই, একা মাঠের সব উড়াইছেন সবাই। তাহলে মহব্বতে কোন সাদে মিটে না, রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাদে মিটে না।
সামনের বাজানরা চুপ করেন, পিছনের বাজানরা কন সাদে মিঠে না রওজা দেখ, রওজা দেখে আর একটু সুন্দর করে দেন, একবারে পুরাটা লাইট জ্বালায় দেন। আমার দরজা জ্বালাইতেছে, জ্বালাবো না, সব জ্বালাও, সব জ্বালাও, এটা ঝাঁকা নাকা হয়ে যাবে। হ্যাঁ উঠাইছো, একবারে মোবাইল বন্ধ হয়ে যাবে, নাহলে ডাহাই তুলে হয়ে যাবো মোবাইল, যদি লাইট না জ্বালাস বেড়া। জ্বালাইছো সবাই, সবাই জ্বালাইছো, সব জ্বলছে তো, সব জ্বলছে তো, সব জ্বলছে। তাহলে মহব্বতে বলো সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে সাদে মিটে না আমি কি উপমা দিব আমি আমার মুখে, হায় হায় কি উপমা দিব আমি আমার মুখে, বলো না সাদে মিটে রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে সাদে মিটে। মাশাআল্লাহ। এই ডাইন পাশের মোবাইল জ্বালায় নাই কা? ওগুলা মোবাইল নাই, সবগুলা বুড়িয়া, সব বুড়ারা। নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে, বলো না নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ, ওয়াজিব হলো সালাম দিবে নবী। হায় হায় ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, হায় হায় ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, বলো না সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে সাদে মিটে লাড়ো সাদে মিটে না। এইরকম রওজা দেখে, রওজা দেখে ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, হায় হায় ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, বলো না সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে সাদে মিটে না রওজা দেখে। নামান আবার জ্বালাইতে কইলে জ্বালাইয়েন। আশেকেরা ইমানদাররা পাগলেরা অল্প কথায় বুঝে ফেলে, মুনাফিকদের নবীর দিদার নাই কপালে, ঠিক কিনা? হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউস। টাকা লইলি, টাকা লইলি, টাকা লইলি, টাকা অনেক দিছে, অনেক টাকা। কোন দিকে টাকা জায়গা ওরা দিবে। আব্বা আচ্ছা দেন, টাকা দেন, টাকা দিলে গায়ে লাগবে। আচ্ছা ঠিক আছে, আমার সারে না এক না সারলো ওই বেলা গামো। তাহলে হ্যাঁ হাসানা টাহা দিছে তো, হ্যাঁ আশাটা পূরণ করে দেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম, বলো মাশাআল্লাহ ওই নবী, বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী। মাশাআল্লাহ। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো মাশাআল্লাহ ওই নবী। বাবারে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, হায় হায় যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাজান রে আরো শুনবা
কি সুন্দর কাহিনী, হায় হায় আরো শোন এ জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো। জান্নাতের রুমে রুমে সামনের ভাইরাজ বাবান সাহাবীরা আতর বানায়। তাহলে সবাই জাগনা আছে, সবাই অনেকক্ষণ বয়া রইছি না। মাইক কি আছে? হ্যাঁ মাইক আছে নাকি? মাইক থাকলে দাঁড়াও। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা হায় হায় সাহাবীরা আতর বানায় নবীজির গান বলো না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা নবী নূরে মুজাসসাম, নবীজির গান বলো সাহাবীরা আতর বানায় নবীজির গান। বাবা চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবারে আরো শুনবানি কি সুন্দর কাহিনী বলো, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সবাই রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। বাবারে যে চিনেছে সে পেয়েছে বলো, যে চিনেছে সে পেয়েছে। বাসার জায়গা মদিনা বলো, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। সবাই মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তিনটি নিতে না, যতই দরুদ পড়ি তিনটি নিতে না। দিলে শান্তি লাগে না, ভালোবাসার জায়গা মদিনা, মিলাদে শান্তি লাগে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো
তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা, মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে, নবী গো এই গরিবের কি বা করার আছে, এখন বলার সময় হয়েছে, এখন এটা বলার সময়, এখন শেষরা এই সময় এই কথা বলার সময়, সবাই একটু চক্ষু বন্ধ করে ফেলাই, সবাই একটু চক্ষু বন্ধ করে ফেলি, একটু খেয়াল করি, একজনের যদি কাজ হয়ে যায় আমাদের সকলের ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে, একজনের যদি কাজ হয়ে যায় আমাদের সকলের কাজ হয়ে যাবে। কারণ নবীজি মেসকাতে 554 পৃষ্ঠা 7 নম্বর লাইনে নবীজি বলেছেন হ্যাঁ, আরে ভুলে গেলাম হাদিসটা, নবীজি বলেছেন হাদিসটা এবার আমরা ভুলে গেলাম, মায়ের নবী নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন হয়েছিল, তার মুসলিমা কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না, কেন করবে না গো নবী? আমি নবীরে দেখলে ইয়া রাসূলুল্লাহ তাইলে তার আর আগুন স্পর্শ করবে না। এরপরে নবী বললেন হ্যাঁ এটাও জানি আমারে তোমরা সবাই দেখবা না, কিন্তু অনেকে আবার আমারে দেখবে, যদি তোমার মন বলে, যদি তোমার দিল বলে, যদি তোমার অন্তর বলে, যদি তোমার মনটা বলে যে এই মানুষটাই মনে হয় আমার নূরের নবী দিদার পেয়েছে, ইয়া রাসূলুল্লাহ যদি তোমার অন্তরটা বলে, যদি তোমার মনটা বলে এই মানুষটাই মনে হয় আমার হাবিবের দিদারে মোবারকা পেয়েছে, তাইলে তার দিকে তাকায়ও, তাইলে তার দিকে তোমাদের আগুন স্পর্শ করবে না। মারহাবা কি জোরে করা যায় না? জোরে কি একটা ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ, একবারে সুন্দর আওয়াজে, নৌকার চেয়ে, ধানের শীষের চেয়ে, লাঙ্গলের চেয়ে জোরে আওয়াজ দিয়া বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো ইয়া হাবিব, মোহাম্মদে বলো ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ। আর চক্ষু বন্ধ করে বলো তোমার বলটা মনে বড় বেদনা, মুখে বলা যায় না, মনে বড় বেদনা, মুখে বলা যায় না, মন শুধু কেঁদে বলে মদিনা
বড় বেদনা বলো মনে বড় বেদনা মুখে বলা যায় না বলো মনে বড় বেদনা মুখে বলা যায় না মন শুধু কেঁদে বলে মদিনা মদিনা মন শুধু কেঁদে বলে মদিনা মদিনা মন শুধু কেঁদে বলে মদিনা মদিনা নবী বলে মোর দিন কাটে দিন কাটে গো দিন কাটে বলো নবী নবী বলে মোর দিন কাটে দিন কাটে গো দিন কাটে ভালো লাগে না মোর কোনো কিছু নবী নবী বলে মোর বুক ফাটে নবী নবী বলে মোর দিন কাটে দিন কাটে গো দিন কাটে নবী নবী বলে মোর দিন কাটে দিন কাটে গো দিন কাটে বলো নবী নবী বলে মোর দিন কাটে দিন কাটে গো দিন কাটে তোমার চরণ ছেড়ে যাব না আর জি শুনো না নবীজি আর জি শুনো না তোমার চরণ ছেড়ে যাব না ওয়াদা দাও ওয়াদা দাও ওয়াদা দাও ওয়াদা দাও তোমার চরণ ছেড়ে যাব না আর জি শুনো না নবীজি আর জি শুনো না আবার বলো এখন বলার সময় হয়েছে তোমার চরণ ছেড়ে যাব না আর জি শুনো না নবীজি আর জি শুনো না তুমি বলো কবে মোরে দেখা দিবে বলো কবে মোরে দেখা দিবে সবাই বলো কবে মোরে দেখা দিবে হায় হায় ভালো লাগে না মোর কোনো কিছু নবী নবী বলে মোর বুক ফাটে নবী নবী বলে মোর দিন কাটে দিন কাটে গো দিন কাটে নবী নবী বলে মোর দিন কাটে দিন কাটে গো দিন কাটে তোমার হুকুম ছাড়া তোমার কদম ছাড়া করো না দয়া করো না নবীজি দয়া করো না ও নবী তুমি আমার সবই তুমি আমার সবই সবাই কও সবাই বলো চোখ বন্ধ করে কাজ হবে ইনশাআল্লাহ
কিন্তু ভালো লাগে না মোর কোনো কিছু নবী নবী বলে মোর বুক কাটে নবী নবী বলে মোর দিন কাটে আমার দিন কাটে গো দিন কাটে বলো নবী নবী বলে মোর দিন কাটে দিন কাটে গো দিন কাটে হাত আমার দিকে দেন, আমি আপনাদের দিকে দিলাম, এইভাবে দেন। এখন চোখ খোলেন সব। ইনশাআল্লাহ দুই একজনের কাজ হয়েছে, আলহামদুলিল্লাহ। দুই একজনের কাজ হয়েছে, একজনের হইলে আমাকে সবার কাম হয়ে গেছে। হাত এইরকম করছে, ওয়াদা ওয়াদা নবী চরণেতে সারা জীবন আমি থাকবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো ওয়াদা দিচ্ছেন তো? কোন বাতিলের কাছে মাথা নত, কোন বাতিলের কাছে মাথা নত। আল্লাহর ওলির মাধ্যমে আল্লাহর হাবিবকে চাই কি চাই না? তাহলে আমি আস্তে স্লোগান আপনারা জোরে দিবেন, এই চাওয়ার আওয়াজটা বুঝাবেন। নয়ে তাকবীর, নয়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, মিলাদুন নবীর আলো ঘরে ঘরে জালো, সুন্নিয়তের আলো ঘরে ঘরে জালো, ইমাশেকের আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, সুন্নি জামাত যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। নারে তাকবীর, নারে রিসালাত। জায়গা নিয়ে বসে যান, বৈশা বৈশা আপনারা এমন করে আমরা ওয়াদা দেই। নবীর চরণেতে সারা জীবন আমি। হাত সামনে দিয়া ওয়াদা ওয়াদা। মোবাইল নিছো? মোবাইল নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে বরে রাখব ও নবীর চরণেতে সারা জীবন আমি নবীর চরণেতে এইভাবে ছিলেন। এখন আল্লাহর দিকে, আমার আল্লাহর দিকে দুইটা হাত উঠে বলেন নবীর চর। একটা হাত নিচে রাখেন না। সারা জীবন আমি দুরুদ সালামে মিলা দেখে আমি দুরুদ মিলা নূর নবীকে খুশি কর ও নবীর চরণেতে সারা জীবন নবী
সারা মনের অন্তরে অন্তর দিয়া বলে মনের জালা যাবে আমার মনের যেদিন নবীকে আমি দেখব নবীর চরণে সারা আমি নবীর চরণ সারা আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আমি কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চাই, কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চাচ্ছি। আল্লাহ জানো দরবার শরীফকে, ভাইজানদের দরবার, সকল সুন্নি দরবার আমাদের যেন এক মিলাদ কিয়ামের ভিত্তিতে সামান্য চুচারা বাদ দিয়ে মিলাদ কিয়ামের ভিত্তিতে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান মহোদয়ের একটা ঘোষণা আছে। আমাদের কি জানি হুজুরের নাম, আমাদের না না গত বছর আগের বছর আপনার মাহফিল আসছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান চিটাগাঙ্গের মহিউদ্দিন আশরাফি হুজুর বলেছিলেন তোমাদের শ্যামলী ক্লাব ময়দানে যে আমাদের টুকটাক আকীদা এদিক সেদিক আছে, কিন্তু ওদিকে আমরা বাঁচতে না গিয়ে মিলাদ কিয়ামের ভিত্তিতে আমরা সকল সুন্নি দরবার ঐক্য হয়ে যেতে হবে। আপনি কি জানেন 12 তারিখের ঘটনা আপনি খেয়াল করছেন? 143টা মাজার শরীফে, হ্যাঁ কিছু ভণ্ডদের কথা আমরাও জানি। আসেন আপনারা আমরা একসাথে হয়ে ভণ্ডদেরকে দেশ থেকে তাড়াই, ভণ্ডদেরকে দেশ থেকে তাড়াই। আমরাও ভণ্ডদের বিরুদ্ধে আছি, কথা বলেন না কেন? কিন্তু এই 143টা মাজার শরীফ যে বাংলেন 5ই আগস্টের পর থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত, এরা কি কেউই আল্লাহর ওলি না? কেউই কি আল্লাহর ওলি না? অবশ্যই না। অবশ্যই দেখেই তো ঘটনা ঘটলো ব্যতিক্রম। এই জন্যই আমি ওই ভাই তো ছিল না, এই জন্য ওই গজলটা লিখছি। কি জানি, বেয়াদবি ভালো না আল্লাহ তাআলা সহে না, বলো বেয়াদবি আল্লাহ তাআলা কালা ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা, হায় হায় কালা ফখরুজ বলিয়াছেন। আছে হাদিস বুখারীতে বেয়াদবি করলে ওলির সাথে, আছে হাদিস বুখারীতে বেয়াদবি করলে তাদের সাথে আল্লাহ তাআলার যুদ্ধ ঘোষণা। হায় হায় তাদের আল্লাহ তাআলার যুদ্ধ না বাজান বেয়াদ আল্লাহ তাআলা বেয়াদবি আল্লাহ তাআলা কালা ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা, হায় হায় কালা ফখরুজ বলিয়াছেন। এখন আল্লাহ বিজয়ের সিস্টেম আল্লাহ বলছেন কই, যেহেতু এখনো রেড সিগন্যাল আহে নাই, কই কথা এখনো গ্রিন সিগন্যাল চলছে। এখনো গ্রিন সিগন্যাল চলছে। মোবাইল কই আমার, কয়টা? 4টা 25 হলে তো আমার বাসায় যাইতে হবে না? আল্লাহ বাসাইলে হ্যাঁ অনেক কি আমার গাইলা পা, আমি কি অপরাধ করছি? সবাই চাইতেছে গাইলেইছ
না গাইলে তাইলে আরো কিছুক্ষণ থাকা যায়। ঠিক নি রে? ঠিক নি রে? দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করো দান, দয়াল হায় হায় জীবন আমার ধন্য হলো, হলো তুমি আমার বাবা জান, দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদ চান। ভাইজানরা গজল কইতে কইছে যেন কইলাম এবড়া আমার বয়স হয়েছে না, দাঁড়িয়ে আমার কম পাকছে, কিন্তু ভাইতন বয়স আমার বেশি, ভাইতন আমার বয়স বেশি 100%, কিন্তু ভাইটা হয়তো পাকছে বেশি, আমারটা পাকছে কম, কথা পায় না। সত্য কথা বললাম, সত্য কথা। ভাইয়ের বয়স আমার সে 50 বারেছে। আমার 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 মায়ের হিসাবে 56। আমার মায়ের তো লেখাপড়া জানতেন, বাবা একটু জানতো। মায়ের জি গেলাম এই কথা আমি কই মাঝে মাঝে মাহবিলে, মায়ের জি গেলাম যে মা আমার বয়স কত, কাবেটা হেয়া কি আমি লিখতে রাখছি, আমি কি লেখাপড়া জানি? আমি কি যদি মানুষ জিগায় তাইলে আমি কি করবো আমার বয়সের কথা? তাই কবি আমি গন্ডগোলের বছর হয়েছি। গ্রামের মানুষ কত সোজা শান্ত। তোর বয়সের হিসাব হলো যেই বছর আর্মিরা দৌড়দৌড়ি করছে বন্দুক লইয়া, তোর জন্ম এই বছর। সোজা কথা কইয়া দিবি যে আমি গন্ডগোলের বছর হয়েছি, তাইলে 56 হয় না? কথা পায় না। তা আমার ভাইয়ের বয়স কিন্তু 50 হয় নাই, কিন্তু ভাইটা হয়তো একটু পাকছে বেশি, আমারটা পাকছে কম, কিন্তু আমি কিন্তু বুড়া। আমি কেউ আনা বুড়া, আনা বুড়া। এই জন্য এখন আমারে 1.5 ঘন্টার বেশি আলোচনা করানো যাবে না আজকের দানা, অন্য মাহফিলে। আর আমাকে এদিকে আমি দাওয়াত রাহি না, ওই ডরে রাহি না। এই হুজুর, এই হুজুর একটু আগায় দেয়, আর ওই আমাকে আজকের হুজুর একটু আগায় দেয়, আর সব হুজুররা কয় রাস্তা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার। আসেন মিয়া, এই দুঃখ রাখবো কই? কয় রাস্তা ক্লিয়ার হুজুর। আরে হ্যাঁ, বাড়ির মধ্যে বই রাস্তা বলে ক্লিয়ার। রাস্তায় তো থাকি আমি, আমার ফেসবুক, আমার তো ফেসবুক নেই। লাইভ দেখেন নাই? লাইভ দেখেন নাই? গত সপ্তাহের ঘটনা। এরাও কইছিল বাজান এখানে কিছু হয় না, তোমাকে ফিরবে না, বাজান এখানে কিছু হয় না, তো হয়ে গেছে গা। ঠিক রে, হয়ে গেছে গা। ওরা আমার চিনছে, লাইভ তো শুনছে নেই। ডাকাত মানুষকে এত ইজ্জত করে সেটা আমার জানা ছিল না। আমাকে চিনার পরে যা বলার আমি বলছি লাইফে, দেখছেন আপনারা, যথেষ্ট সম্মান করছে, যথেষ্ট ইজ্জত করছে। আমার খাদেমরাও সাথে ছিল, বললো যে আপনাদের কোনো ক্ষতি করব না, আমরা তো আর জানি না আশিকি হুজুরের গাড়ি, যখন আটকাই যেহেতু ফালাইছি আমাকে একটু সুযোগ দিতে হইল। হুজুর দোয়া করেন। আমি কি দোয়া করেন? সুযোগ দেন, মানে আরো 2-1টা আটকাইছে আর কি। তা আমি কই যা দোয়া করবো ঠিকই। আমার যখন আটকাই এলাই স্যার, সম্মান যেহেতু করছ তাইলে বেড়া গাছটা উড়াইয়া আমার সাইরা দেখা হুজুর উড়ামো, আমি কিচ্ছু কইতাম না। পরে আইসা সবগুলো আইসা কয় আমাকে মাথায় হাত দিয়া দোয়া করেন। আর কি পণ্ডিতের পণ্ডিত, সব কিছু নিয়ে আমাকে তো নেয় নাই। এই যে আমার এই মোবাইল ছিল হাতে, আমাকে নিয়ে কয় এই হুজুর দোয়া করে দেন, আর এবার কোন দাবি যাতে না রায়। বেটা করে টাকা পয়সা মোবাইল টোবাইল সব লয়ে গেছে, দাবি জানো না রায়। এই লদের অবস্থা। পরে আমি দোয়া করছি, পরে আমি 2000 টাকা দিছি। এই 2000 টাকা তোরা মনে করবি 2 কোটি টাকা। এটা 2000 টাকা, তোরা নাস্তা খাবি আর আমার হাত ছুঁয়া ওয়াদা কর এই কামার করবি না। ওয়াদা করছে, ওয়াদা মনে হয় সঠিক হয় নাই। হ্যাঁ, সকালবেলা ধরা পড়ছে। আমি পরের দিন আবার লাইভে আসছি, তো সকালবেলা একজন ধরা পড়ে গেছে, হ্যাঁ দেখছেন না? হ্যাঁ, পরে বিকালবেলা আবার লাইভে আসছি আমি, একজন আল্লাহ দিলে ধরা পড়ে গেছে। ধরা পড়লো কেন? ওদের ওই তাওবাটা ফেরেশতা ছিল না। কথা বলেন না কেন? তাওবা যদি ফেরেশ থাকতো আর
দ্বিতীয় দিনের লাইভটা দেখছেন মনে হয়। দ্বিতীয় দিনের ঘটনাটা সেই পূর্বের যে অলি আল্লাহদের ঘটনা, ওই ঘটনা ঘটছে দ্বিতীয় বিকালবেলা। আমি যেটা দিলাম, বহুত আল্লাহর অলির দরবারে ডাকাত যায়া নারকেল গাছে উঠছে, আর নাম তারে না। হলেন নাই বলে নারকেল গাছে উঠছে আর নাম তারে না। সকাল ওই যে ওনার দাদার নারকেল গাছে উঠছে, সরে ডাব খাইয়া লেব, ডাবও খাই তার নাম তো পারে না। বড় বিশ্বাস হুজুরের দরবারে চোর গেল গা, হুজুরে ঘুমায় রয়েছে, হুজুরে আবাদত করতেছে। বড় বিশ্বাস হুজুর চোর তো গেছে, এটা সবাই জানি আমরা। যাওয়ার পরে মাসাল্লাহ খাটি নিচে ঢুকছে তো ঢুকছি, ডাইনও যায় না, বামও যায় না, পিছনও যাই তারে না, সামনেও যাই তারে না, এই ব্যাকলের মতো চাহে রয়েছে। হুজুরের কাছে ফজরের পরে খবর আছে কুতুব মারা গেছে গ, কুতুব মারা গেছে ও মুর্শিদ কাবলা, ও গো গাউসুল আজম, নাসিরনগর শহরের কুতুব মারা গেছে, ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জের কুতুব মারা গেছে। বড় পিসাব হুজুর তাহাজ্জুদ পড়ে আর মোনাজাত দিয়ে আল্লাহর দরবারে মুসকে মুসকে হাসে। চোরাই আসছে, ও গো আল্লাহ, ওরে টাকা দিয়া কি টাকা তো শেষ হইয়া যাইব, টাকা দিলে টাকা শেষ কইরা ফালাইব, ওরে যদি ডলার দিই ডলার শেষ কইরা ফালাইব। এমন একটা জিনিস দিতে হইব জানো আর কোনোদিন শেষ না হয়। হঠাৎ কইরা খবর আইছে হবিগঞ্জের শহরের কুতুব মারা গেছে। হুজুরে উকি দিয়া মাইরা কয়, আয় নিয়ামত হইয়া যাওয়া, আমার বাড়ি আইস খালি যাবি কা? তো হুজুর কি দিবেন আমারে, কি নিয়ামত? আমি তো ডাই, আমি তো সো আসার পরে যা কই যাবো, গাড়ি নাই, গাড়ি লাগবে না, চক্ষু বন্ধ কর, তোরে হবিগঞ্জের শহরের কুতুব বানাই দিলাম। গেছে হইলো ধরে কিছু সামান্য কিছু নিয়ে চুরি করে যাইব বাইরে তারে নাই। সে আমি তার অলি আল্লাহ না, কিন্তু বড় বড় অলি আল্লাহদের সাথে আমার ভালো সম্পর্ক। যে ডাকাতরা ধরা পড়লো, সে বক্তৃতা দিছে যে আমি সারাটা রাত বিলের মধ্যে ঘুরলাম, রাস্তার অভাব নাই, কিন্তু আমি রাস্তা পাইলাম না। অলি আল্লাহদের পিছনে কি এমনি ঘুরি নিবি? অলি আল্লাহদের পিছনে তো এমনি ঘুরি না, কারণ আছে না রে বেড়া, কারণ আছে না, কারণ আছে না রে। আগুন নিবেনা রে জ্বলে আমার অন্তরে, মুর্শিদ বিনে প্রেমের আগুন নিবাইব কেমন না হই। আমার দাদা মুর্শিদ তো অলি আল্লাহ, যার কারণে ডাকাত বিলের থেকে বের হইতে পারল সারা রাত। পরের দিন আমি লাইভ আসছি আবার, সারা রাত সে বের হইতে পারলো না। সিরাজ কই, ছবিটা কই আসেনি তোমার? ডাকাইতের ছবিটা যেটা ধরা পড়ছে, তারে মারে আর তা আমার বাজারে ধরছ, আমার বাজারে ধরছ। আমি ফোন করে মাফ করে দিছি, তো মাফ করা তো দোয়া চাই গেছে, দোয়া চাইলে কি হইব? আমাকে দাদা হুজুর কেবলা খুশি না। আব্বারে আর সামনে গেলাম না, রাত্র 5টা বাজতেছে, আর সামনে না। আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ যদি বাঁচায়, ইনশাল্লাহ আশা হবে, দেখা হবে। ভাইয়ের দরবারও আসি, ভাইগো দরবারও আসি।